أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৫২তম পর্ব। আজকের পর্ব হলো প্রার্থনা ও ইবাদত নিয়মিত করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত জাতিকে কী জন্য সৃষ্টি করেছে আমরা সেটা জানি এবং শিখি। প্রিয় বন্ধুরা, আজকের শাখা প্রার্থনা ও ইবাদত নিয়মিত করা। ইসলাম নির্দেশ দেয় মুমিনদের নিয়মিত ইবাদত ও সালাত কায়েম করতে। কোরআনে বলা হয়েছে, নামাজ কায়েম করো এবং আল্লাহর কাছে ধৈর্যশীল হও। সূরা বাকারা 2 নম্বর সূরা 43 নম্বর আয়াত। নিয়মিত ইবাদত অন্তরের শক্তি বৃদ্ধি করে, মুমিনের আত্মা আলোকিত হয়, ধৈর্য ও শৃঙ্খলা বৃদ্ধি পায়। অলি আউলিয়াগণ বলেন, নিয়মিত ইবাদত আত্মাকে আল্লাহর নিকট নিয়ে যায়। এ শাখা না থাকলে ইমান দুর্বল হয়। সুতরাং নিয়মিত প্রার্থনায় আল্লাহর নৈকট্য এবং আল্লাহর মনোনীত হওয়া যায়। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ কায়েম করে আল্লাহ তার সব মাফ করেন। সহিহ বুখারী, মুসলিম। নিয়মিত ইবাদত মুমিনকে আল্লাহর নিকট দৃঢ় রাখে। শান্তি, আত্মনিয়ন্ত্রণ, ন্যায় পরায়ণতা বৃদ্ধি পায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, নিয়মিত নামাজ জীবনের নৈতিক ভিত্তি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, ইবাদতের স্থায়িত্ব মুমিনের ধৈর্যের প্রমাণ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, নিয়মিত ইবাদত হৃদয়কে আলোকিত করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, নামাজ মুমিনের আত্মার নিরাপত্তা। প্রিয় বন্ধুরা, কোরআনে আরও নির্দেশ, আর আপনার প্রভুর স্মরণে উজ্জ্বল হন। সূরা আজ-জুমার 39 নম্বর সূরা 9 নম্বর আয়াত। প্রিয় বন্ধুরা, নিয়মিত ইবাদত ব্যক্তি ও সমাজে শান্তি আনে। অলি আউলিয়াগণ বলেন, নিয়মিত ইবাদত ইমানের শক্তি। যে মুমিন ইবাদত উপেক্ষা করে তার অন্তর কঠিন হয়। সকল নেক কাজের ভিত্তি হলো নিয়মিত ইবাদত। এ শাখা না থাকলে পাপ ও অনৈতিকতা বৃদ্ধি পায়। মুমিনের আত্মা নিকৃষ্ট পথে পড়ে যায়। 4. নিয়মিত ইবাদতকে অবহেলা করা হৃদয়কে মৃত করে দেয়। নিয়মিত প্রার্থনা কেবল দুনিয়া নয়, আখিরাতের জন্য। ইবাদত আত্মা ও ইমানকে দৃঢ় করে। অলি আউলিয়াগণ বলেন, নিয়মিত নামাজের মাধ্যমে আল্লাহর নূর প্রবাহিত হয়। 4 মাযহাবের ইমামরা বলেন, নামাজ ও ইবাদতের ধারাবাহিকতা নেক আমলের প্রমাণ। এ শাখা না থাকলে অন্তরের অন্ধত্ব বৃদ্ধি পায়। নামাজ, রোজা, হজ, যাকাত সকলই ইবাদত। প্রিয় বন্ধুরা, কোরআনে বলা হয়েছে, নিয়মিত প্রার্থনা ও জিকির করুন, আপনার জন্য ভালো হবে। সূরা তিহা 20 নম্বর সূরা 134 নম্বর আয়াত। নিয়মিত ইবাদত সমাজে শান্তি এবং নৈতিকতা প্রতিষ্ঠা করে। অলি আউলিয়াগণ বলেন, নিয়মিত ইবাদত মুমিনকে আত্মিক প্রশান্তি দেয়। নিয়মিত ইবাদত ছাড়া ইমান অসম্পূর্ণ। মুমিনের অন্তর দুর্বল ও অনিয়ন্ত্রিত হয়। নিয়মিত ইবাদত অনিচ্ছাকৃত পাপ থেকে রক্ষা করে। ইবাদত জীবনের নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি। যদি আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার আদেশ পালন করাই হচ্ছে ইবাদত, নিষেধকে অমান্য করাও হচ্ছে ইবাদত। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার দুনিয়ার ও আখিরাতের সব সমস্যার সমাধান করেন। নিয়মিত ইবাদত আত্ম ও মনকে প্রশান্ত করে। সবার জন্য প্রার্থনা ও ইবাদত গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যত অলিয়া আউলিয়া এসেছেন, তারা নিয়মিত ইবাদত করতেন, হৃদয়কে শক্তিশালী করেছেন, তাকওয়া অর্জন করেছেন। এভাবে পৃথিবীতে যত ইমাম আয়েমে
ইমামগণ আসিয়াছেন, তারা প্রত্যেকেই নিয়মিত আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি শুকরগুজার করতেন। প্রিয় বন্ধুগণ, নিয়মিত ইবাদত আত্মার পবিত্রতা নিশ্চিত করে, মুমিনের অন্তরে অন্ধত্ব দূর করে, আল্লাহর নূর লাভ করে। কোরআনের নির্দেশ, নিয়মিত প্রার্থনা রাখুন যাতে আপনি ন্যায়পরায়ণ হন। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 77 নম্বর আয়াত। ওলি আউলিয়াগণ বলেন, নিয়মিত ইবাদত হৃদয়কে আলোকিত করে। এ শাখা না থাকলে ঈমান দুর্বল হয়, দুনিয়ায় ও আখিরাতের ক্ষতি। নিয়মিত ইবাদত জীবনের নৈতিক ও আধ্যাত্মিক সাফল্য বয়ে আনে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, নিয়মিত ইবাদত নেক আমলের ভিত্তি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, ধারাবাহিক নামাজ মনকে দৃঢ় করে। ইমাম শাফি বলেন, ইবাদত হৃদয়কে আলোকিত ও প্রশান্ত রাখে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন, নামাজ আত্মার রক্ষা কবচ। ওলি আউলিয়াগণ বলেন, নিয়মিত ইবাদত আত্মিক উন্নতি। সতর্কতা ও নিয়মিত ইবাদত একসাথে মোমেনকে সম্পূর্ণ করে। এ শাখা না থাকলে ঈমান অসম্পূর্ণ। নিয়মিত ইবাদত মোমেনকে আল্লাহর নূরের দিকে নিয়ে যায়। প্রিয় বন্ধুরা, নিয়মিত ইবাদত শুধু নামাজ নয়, সব ইবাদতকে অন্তর্ভুক্ত করে, যেমন দোয়া, ধ্যান, কোরআন পাঠ ও সদকা। কোরআনে বলা হয়েছে, প্রভুর স্মরণে নিয়মিত থাকো। সূরা আনআম 6 নম্বর সূরা 15 নম্বর আয়াত। ওলি আউলিয়াগণ বলেন, নিয়মিত ইবাদত আত্মাকে শক্তিশালী করে, মুমিনের জীবনে শান্তি নৈতিকতা বৃদ্ধি পায়। এ শাখা না থাকলে ঈমান দুর্বল হয়ে যায়, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা হয় না। সুতরাং নিয়মিত ইবাদত অপরিহার্য। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে ইবাদত নিয়মিত কন্টিনিউ করা সকলের জন্য হয় না। কারণ হচ্ছে, আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকা, বিভিন্ন দল, বিভিন্ন জাতের মুসলমান আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক 72টি 73টি দল থাকবে, একটি জান্নাতে হবে এবং বাকি 72টি জাহান্নামে যাবে। তাই জাহান্নামী দলের কিছু কিছু আকীদা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার সাথে মিল নয়, সাহাবীদের সাথে মিল নয়। প্রিয় বন্ধু, নিয়মিত ইবাদত মানুষের আত্মার রক্ষা কবচ। নিয়মিত প্রার্থনাই ও ইবাদত, নামাজ কায়েম, কোরআন পাঠ, দোয়া, ধ্যান, সাদকা ও খেদমত আত্মার প্রশান্তি, নৈতিকতা বৃদ্ধি, আল্লাহর সন্তুষ্টি অর্জন, সমাজে শান্তি। এই শাখা না থাকলে ঈমান দুর্বল হয়, আত্মা অন্ধ। উলিয়াগণ বলেন, নিয়মিত ইবাদতেই ঈমানের শক্তি। সুতরাং নিয়মিত ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, নিজে পড়েছেন এবং সাহাবীদের শিক্ষা দিয়েছেন, এইভাবে আমাদের কাছে যে নামাজ এসেছে, সে নামাজ নিয়ে নিয়মিত যারা নামাজ আদায় করতে পারে না, তাদের কত ধরনের ফতোয়া আমরা দেখতে পাই। সত্যিকার অর্থে যাদের কষ্ট লাগে, তারাই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, নিয়মিত ইবাদত করতে পারে না। এটা তার জন্য ব্যর্থতা। কিন্তু নিজের এই ব্যর্থতা অন্যের উপর কেন আমরা চাপিয়ে দিচ্ছি? আমি পারি না বা আমি করব না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার জবাবদিহি আমি দেব। কিন্তু আমি করব না, এটা নাই, ওটা নাই, কেন আমরা এভাবে মানুষকে বিভ্রান্ত করছি? আসুন হেদায়েতের পথে। পরিশেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।